তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আজকে আমরা শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনের সেকেন্ড পার্টের ক্লাসটা করব। আজকের ক্লাসে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে যে শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন আমরা আগের দিন একটা রেক্ট্যাঙ্গুলার বিম সেকশনের ক্ষেত্রে কিভাবে সেটা কাজ করছে বা কিরকম ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সেটা বার করেছিলাম। বাট আমাদের ইন অ্যাকচুয়াল ফিল্ডে তো শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল সেকশন হবে তা তো নয়, ডিফারেন্ট টাইপ অফ সেকশন হতে পারে, আই সেকশন হতে পারে, ট্রায়াঙ্গুলার সেকশন হতে পারে, সার্কুলার সেকশন হতে পারে। তো সেই ডিফারেন্ট টাইপ অফ সেকশনের ক্ষেত্রে শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন প্যাটার্ন কিরকম হয় সেই ব্যাপারে আমরা কিন্তু আজকে আলোচনা করব। আজকের ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কেন কি যে ডিফারেন্ট শেপে শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনের যে ফাইনাল যে জিনিসগুলো আসে সেই জায়গার থেকে কিন্তু এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসে মানে ভীষণ ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা, বিকজ এই যে এর এন্ড যে রেজাল্টগুলো আসবে সেইগুলোকে কিন্তু ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। আর যদি তোমরা একটু প্যাটার্নটা বুঝে যাও, যেটা আমি ডিরাইভেশন করব, খুবই ইজি, অত্যন্ত ইজি, তাহলে তো যদি তোমাদের ভুলেও যাও পরীক্ষার হলে তাহলে তোমরা একটু ছোট্ট করে ডিরাইভ করে বার করে নিতে পারবে। বাট আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, বিকজ অফ এখানের যে এন্ড রেজাল্টগুলো যেগুলো আছে প্রত্যেকটা সেকশনের সেইগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু ভীষণভাবে আসে, এমসিকিউ পরীক্ষাতে তো ভীষণভাবে আসে। ওকে, কি সেগুলো আস্তে আস্তে করলেই তোমরা বুঝতে পেরে যাবে। তো আমি জাস্ট একটুখানি রিমাইন্ড করে নিচ্ছি আমরা আগের দিন কি করেছিলাম। আমরা আগের দিন করেছিলাম ধরো এরকম আমার একটা স্ট্রাকচারাল সেকশন আছে, যেখানে ইউডিএল আছে, সে ঠিক আছে, এরকম একটা স্ট্রাকচারাল মেম্বারের ক্ষেত্রে আমি বলেছিলাম যে এই লোডটা মূলত 4 ধরনের ল্যাঙ্গুয়েজে এই বিমের ক্ষেত্রে আসবে, 4টা ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে বিমের ক্ষেত্রে আসবে। ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে যে 4টা ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে তা নয়, যেমন এই ক্ষেত্রে আমরা 2টো ল্যাঙ্গুয়েজে কনভার্ট হওয়াটা ধরছি, বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শিয়ার স্ট্রেস। ঠিক আছে, তাহলে লোডটা আইদার বেন্ডিং মোমেন্ট হিসেবে আসবে এবং শিয়ার স্ট্রেস হিসেবে আসবে। আচ্ছা, বেন্ডিং মোমেন্ট হিসেবে আসার পর তার ভেতরে যে তৈরি হবে, মানে সেই বেন্ডিং মোমেন্টটাকে রেজিস্ট করার জন্য স্ট্রাকচারের মধ্যে যে তৈরি হবে সেটাকে আমরা বেন্ডিং স্ট্রেস বলি। সেটা থিওরি অফ পিওর বেন্ডিং দিয়ে কিরকম স্ট্রেস আসবে সেকশনে সেটা আমরা জেনেছি। আচ্ছা, আবার যে শিয়ার স্ট্রেস যেটা আসবে সেটার জন্য ভেতরে যে তৈরি হবে সেটাকে আমরা শিয়ার স্ট্রেস বলি, হ্যাঁ, শিয়ার রেজিস্ট্যান্স স্ট্রেস বলি। ঠিক আছে, সেইটার ডিস্ট্রিবিউশনে রেক্ট্যাঙ্গেল সেকশনের ক্ষেত্রে কিরকম ডিস্ট্রিবিউশন হয় সেটা আমরা অলরেডি আগের দিন পড়েছি। আজকে আমরা অন্যান্য সেকশনগুলোর ক্ষেত্রে পড়বো। ঠিক আছে, তাহলে এই বিমটার ক্ষেত্রে যদি আমরা একটা ক্রস সেকশন নিই, এই ক্রস সেকশনটা যদি এরকম একটা রেক্ট্যাঙ্গেল ক্রস সেকশন হয়, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে এই রেক্ট্যাঙ্গেল ক্রস সেকশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি হয়েছিল, ট্রান্সভার্স শিয়ার। সেই ট্রান্সভার্স শিয়ার ধরো এটা যদি নিউট্রাল অ্যাক্সিস হয়, এটা যদি ইফ ইট ইজ এ নিউট্রাল অ্যাক্সিস, তাহলে ঠিক ওয়াই ডিস্টেন্স দূরে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করলো যে দাদা এই একটা যদি ওই যে বিমটা দেখলাম সেই বিমটার ওই পয়েন্টে কোনো একটা পয়েন্টে, এই ধরো এই বিমটা আমি আরেকবার এখানে ভুল করে মিটিয়ে ফেললাম, যদি বলে যে এই একটা পয়েন্ট, এই পয়েন্টে ধরো এক্স পয়েন্ট, এই এক্স পয়েন্টে ধরো তোমার শিয়ার ফোর্স বলেছে এফ এসেছে, তুমি এসএফডি বিএমডি থেকে এখানে কত শিয়ার ফোর্স আসছে এই পয়েন্টে পেয়ে যাবে। সেটা যদি এফ হয় আর তাহলে এখানকার সেকশনটা যদি এটা যদি ক্রস সেকশন হয়, তাহলে সেই ক্রস সেকশনের নিউট্রাল অ্যাক্সিস থেকে ওয়াই ডিস্টেন্স দূরে তোমাকে বলবে যে এই পয়েন্টে তুমি বলে দাও আমার কতটা শিয়ার স্ট্রেস আসবে। তো সেইটা বার করার আমরা যে ফর্মুলা পেয়েছিলাম, কি ফর্মুলা পেয়েছিলাম, শিয়ার স্ট্রেস টাউ ইকুয়াল টু এফ এ ওয়াই বার বাই আই ইনটু বি। দিস ইজ ইউনিভার্সাল ফর্মুলা। সমস্ত সেকশনের ক্ষেত্রে আমরা কিন্তু এই ফর্মুলাটাকেই কিন্তু ইউজ করব। দিস ইজ ইউনিভার্সাল ফর্মুলা। শিয়ার স্ট্রেস বার করার ক্ষেত্রে সবচেয়ে ফাউন্ডেশন ফর্মুলা কিন্তু এটাকে কিন্তু কোনো মতেই তোমরা ভুলবে না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলার উপর বেস করেই আমরা যে ডিফারেন্ট সেকশন যে শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন বার করবো সেটা এই ফর্মুলার উপর বেস করেই বার করবো। এবার ব্যাপারটা কি, এই ইউনিভার্সাল ফর্মুলাটা কি হয়, যখন আমি রেক্ট্যাঙ্গেল সেকশন কনসিডার করছি তখন এই ফর্মুলাটাকে না, যেমন দেখো একটা রেক্ট্যাঙ্গেল সেকশনের আই ডিফারেন্ট হবে, হ্যাঁ, এই এরিয়াটা ডিফারেন্ট হবে, এরিয়ার তার ওয়াই মানে কি সেই এরিয়ার নিউট্রাল অ্যাক্সিস রেসপেক্টে মোমেন্ট সেইটা ডিফারেন্ট হবে। ফলে এই যে এইটা মেন ফর্মুলা হলেও কি এই মেন ফর্মুলাতে যে প্যারামিটারগুলো ইউজ হয়েছে সেগুলো ডিফারেন্ট সেকশনের জন্য ডিফারেন্ট হয়। সেই কারণে এই ফর্মুলাটা না বিভিন্ন সেকশনের ক্ষেত্রে একটু পাল্টে যায়। যদি আমরা এইখানে এই মালগুলো বসাই, এই প্যারামিটারগুলো একটা যেমন রেক্ট্যাঙ্গেল সেকশনের রেসপেক্টে যদি আমি বসাই, ঠিক আছে, তাহলে কি হবে, এটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আবার যদি এটা ধরো আই সেকশন হয় তাহলেও এই ফর্মুলাটা যদি তার আই সেকশনের প্যারামিটারগুলোকে ওখানে বসায় তাহলে এই ফর্মুলাটি চেঞ্জ হবে। মানে কিন্তু মনে রাখতে হবে বেসিক ফর্মুলা কিন্তু এটা।
এটার উপর বেস করেই বিভিন্ন সেকশনের ক্ষেত্রে ফর্মুলাগুলো একটুখানি ডিফার করে যায়, শুধুমাত্র কি তার সেকশনের প্রপার্টিস গুলো এই ফর্মুলাতে বসানোর জন্য। ঠিক আছে, কিন্তু কখনোই এটা নয় যে এইটা পাল্টে যাচ্ছে, এটা কিন্তু সেমই থাকছে। তো আমরা আগের দিন করেছিলাম যে যদি ধরো এটা আমার উইডথ যদি বি হয়, ঠিক আছে, এটা যদি উইডথ যদি আমার বি হয় আর এটা ডেপথ যদি আমার ডি হয়, স্মল ডি হয়, তাহলে কি এই ওয়াই ডিস্টেন্সে যখন আমরা বার করেছিলাম এই রেক্ট্যাঙ্গুলার সেকশনটার ক্ষেত্রে, তোমরা যারা এখন আগের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই আমার আগের ক্লাসটা দেখে নাও, শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনের 1 নম্বর ক্লাস বা ট্রান্সভার্স শিয়ারের 1 নম্বর ক্লাস, যেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। ওকে, তো এইটার ক্ষেত্রে এই ফর্মুলাটা এই প্যারামিটারটার ক্ষেত্রে চেঞ্জ হয়ে কি দাঁড়ায়, সেটা দাঁড়ায় হচ্ছে শিয়ার স্ট্রেস টাউ ইকুয়ালস টু দাঁড়ায় হচ্ছে এফ বাই 2i। হ্যাঁ, প্লিজ মেক মি কারেক্ট ইফ আই এম রং, কারণ কি আমি এটা মেমোরি বেসে করছি, হতেই পারে আমার একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, ওয়াই স্কয়ার আমার যতটুকু মাথায় আসছে এটা ছিল, এই ফর্মুলাটাকেই এই প্যারামিটার গুলোকে বসিয়ে আমরা টাউ বার করেছিলাম, এন্ড দ্যাট ওয়াজ দিস। ঠিক আছে, এবং এর রেসপেক্টে আমরা এই শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম ড্র করেছিলাম। শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম ড্র করেছিলাম, সেটা কিরকম এসেছিল বুঝতেই পারছো। ওয়াই স্কয়ার মানে ডেফিনেটলি ইট উইল বি প্যারাবোলিক। এই যে এটা যদি এরকম হয়, আমি যদি শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা যদি আমি এরকম করে করি, তাহলে সেটা পাবো এরকম প্যারাবোলিক। তার এখানে জিরো এবং এখানে টাউ ম্যাক্স হয়েছিল, এবং সেই টাউ ম্যাক্সটা হয়েছিল 1.5 ইন্টু টাউ অ্যাভারেজ। ঠিক আছে, টাউ ম্যাক্সটা হচ্ছিল 1.5 ইন্টু টাউ। তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে, তোমাকে হয়তো বলতে পারে যে একটা রেক্ট্যাঙ্গেল সেকশনের ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, রেক্ট্যাঙ্গেল সেকশনে ক্রস সেকশনে আসা ম্যাক্সিমাম ট্রান্সভার্স শিয়ার স্ট্রেস অ্যাভারেজের কত গুণ হয়, তখন তোমাকে বলতে হবে কিন্তু 1.5 গুণ হয়। এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। বা তোমার হচ্ছে যে প্যাটার্ন ডিস্ট্রিবিউশন কিরকম, শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম একটা রেক্ট্যাঙ্গুলার সেকশনে কিন্তু শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনের যে ডায়াগ্রাম হয় তার নেচার কি হয়, তোমাকে বলতে হবে প্যারাবোলা হয়। ওকে, তো এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। এবার আজকে আমরা যেগুলো পড়বো, যে সেকশন গুলোকে পড়বো, তার মধ্যে প্রথমেই পড়বো হচ্ছে আমরা আই সেকশন। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল সেকশন, আর থার্ড যেটা পড়বো সেটা হচ্ছে আমরা একটা সার্কুলার সেকশন। এই তিনটে সেকশনে কে নিয়ে আজকে আমরা পড়বো। আচ্ছা, কি পড়বো প্রশ্ন হচ্ছে, এবার কি পড়বো। ওকে, দেখো আমি তোমাদেরকে একটু এখনই বললাম যে দেখো আমাদের তিনটে সেকশনে শিয়ার স্ট্রেস যেভাবে আসার পর, মানে ধরো এই যে বিমের যে বললাম ওই পয়েন্টে শিয়ার ফোর্স কত এফ তোমাকে বলে দেওয়া হয়েছে। এবার এই ক্ষেত্রে আমরা সেকশনটাকে ধরেছিলাম যে বিমের যে ক্রস সেকশন সেটা রেক্ট্যাঙ্গেল হয়েছে। এরকম তো হতেই পারে যে সেই বিমের ক্রস সেকশন আই, এরকম হতেই পারে সেই বিমের ক্রস সেকশন ট্রায়াঙ্গেল, এরকম হতেই পারে সেই বিমের ক্রস সেকশন সার্কুলার। তো তিনটে কেসের ক্ষেত্রে এই যে শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম কিরকম হবে, এবং তার ক্ষেত্রে শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলার যে প্যাটার্ন, ঠিক আছে, ডিরাইভ করার পর সেই ফর্মুলার প্যাটার্নটা কিরকম হবে, এই দুটো জিনিসকে কিন্তু আমরা ফাইনালি বার করব। ওকে, ঠিক আছে, তাহলে এই দুটো জিনিসকে বার করবে তিন ধরনের সেকশনের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি কি পড়বো সেটা বুঝে গেলাম, আর কি কি পড়বো, কোন কোন সেকশন পড়বো সেটাও আমরা ডিফাইন করে নিলাম। তাহলে চলো আমরা প্রথমে বার করি হচ্ছে আই সেকশনের ক্ষেত্রে। আচ্ছা, আই সেকশন কিরকম হয় দেখতে, মূলত সাধারণত কি বলতো, যেগুলো তোমার স্টিল সেকশন হলো সেগুলো সাধারণত স্টিলে ভীষণভাবে আই সেকশন, আমরা কিন্তু স্টিল মেম্বার যখন আমরা ডিজাইন করি তখন কিন্তু আমরা ভীষণভাবে আই সেকশনটাকে আমরা চুজ করি। আচ্ছা, আই সেকশনে তোমরা জানো এটাকে বলা হয় হচ্ছে ফ্লেঞ্জ, আর এই পোর্শনটাকে বলা হয়, এই যে নেক পোর্শনটাকে বলা হয় ওয়েব। এটাকে ওয়েব বলা হয়, এটাকে ফ্লেঞ্জ বলা হয়, এটা তোমরা জানোই আর কি। ঠিক আছে, আচ্ছা, এইটা ধরো আই সেকশন ধরে নিচ্ছি, আমাদের ওয়েবের যে উইডথ সেটা হচ্ছে ক্যাপিটাল বি। ঠিক আছে, ওভারঅল যে আয়ের ডেপথ দ্যাট ইজ হচ্ছে ক্যাপিটাল ডি। আচ্ছা, শুধুমাত্র যে ওয়েব পোর্শন তার ডেপথ সাপোজ টু বি ডি, এবং এই শুধুমাত্র ওয়েব পোর্শনের যে থিকনেস তার থিকনেস হচ্ছে স্মল বি। এইটা আমরা লেটস অ্যাজিউম, এটা আমরা অ্যাজিউম করে নিলাম। এবার আমাদের মূল উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আই সেকশন, সেই আই সেকশনে
এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে, যেমন রেক্টাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে এই প্যাটার্নে এসেছে, ঠিক একই রকম ভাবে এই আই সেকশনের ক্ষেত্রে এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে কি আসবে, তার বেসিসে আমরা সেই কেন কি এই ফর্মুলার বেসিসে যখন এই ডায়াগ্রামটা ড্র করছি, ঠিক এর ক্ষেত্রে ওরকম একটা ফর্মুলা আছে, তার বেসিসে এই ক্ষেত্রে এর ডায়াগ্রামটা কিরকম হবে সেটা বার করতে চলেছি। এবং এর পরে যে দুটো সেকশন করবো সেই দুটো সেকশনে সেম জিনিসটাই করবো, অর্থাৎ এই ফর্মুলা থেকে টেনে এই পার্টিকুলার সেকশনের প্রপার্টিসকে লাগিয়ে একটা নতুন ধরনের ফর্মুলা তৈরি হবে, সেটা বার করব। তার বেসিসে আমরা শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম ড্র করব। গল্প শেষ। এইটুকুই হচ্ছে আমাদের পড়াশোনার স্কোপ এই চ্যাপ্টারে। ওকে, নাও লেটস স্টার্ট। এবার এই জিনিসটাকে বার করার ক্ষেত্রে আমরা না একটু একটা জিনিস অ্যাপ্লাই করবো, সেটা কি, যে আমরা দুটো পার্টে আই সেকশনকে করবো, অন্যান্য সেকশনের ক্ষেত্রে না। যেহেতু এখানে দেখতে পাচ্ছ দুটো ধরনের, এখানে কি ফ্লেঞ্জের একটা ধরনের প্রপার্টিজের ক্রাইটেরিয়া, ওয়েভ চেঞ্জ আবার একটা অন্য ধরনের সেকশনের চেঞ্জেস আসছে। এই চেঞ্জটা কিন্তু ইউনিফর্ম না, মানে আমার ফ্লেঞ্জের যে চেঞ্জ হচ্ছে হুট করে এসে ওয়েবের চেঞ্জটা আলাদা হয়ে গেল, মানে ওয়েবের ডাইমেনশন গুলো আলাদা হয়ে গেল, বুঝতে পারছো? মানে সেকশনটার মধ্যে কোনো ইউনিফর্মিটি নেই। সেই কারণে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, যে আমরা ফ্লেঞ্জ পোর্শনের জন্য আলাদা করে এই ফর্মুলাটা ড্র করব, আর ওয়েব পোর্শনের জন্য আলাদা করে আমরা ফর্মুলাটা ড্র করব। ক্লিয়ার? বুঝতে পেরেছো? মানে শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন তো আমাকে এরকম ডায়াগ্রামটা তো আঁকতে হবে, সে বা এরকম একটা ফর্মুলা তো ডিরাইভ করতে হবে। ঠিক আছে, সেই ফর্মুলাটা আমরা ডিরাইভ করবো, কিন্তু কি করে করব? এই পোর্শনটার জন্য আমরা একটা ফর্মুলা ডিরাইভ করব, তার জন্য এই পোর্শনটার জন্য আমরা গ্রাফ পেয়ে যাব, ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা পেয়ে যাব। আচ্ছা, এই ওয়েব পোর্শনের জন্য আমরা আরেকটা ফর্মুলা ডিরাইভ করব এইখান থেকে, তার জন্য একটা আলাদা করে গ্রাফ পাবো। বোঝা গেছে? মানে ধরে নাও আই সেকশনটা দুটো পার্ট হয়ে গেছে, শুধু ফ্লেঞ্জ ওয়েব একটা পোর্শন আর ফ্লেঞ্জ একটা পোর্শন। ক্লিয়ার? ওকে, তাহলে চলো। এবং তোমাদের মাঝে মধ্যে একটা প্রশ্ন মাঝে মধ্যে জাগে যে দাদা আমাদের ডিরাইভেশন জেনে লাভ কি? ডিরাইভেশন আমাদের তো পরীক্ষাতে ফাইনাল শুধুমাত্র ফর্মুলাটুকু মনে রাখতে হবে, কেন ডিরাইভেশন পড়ছি? দেখো, ডিরাইভেশনটা জানাটা বা প্র্যাকটিস করাটা খুব এসেনশিয়াল টু কি বলো মেমোরাইজ দ্য কনসেপ্ট। এই কনসেপ্টটাকে মেমোরাইজ করার জন্য বা তোমার জিনিসটার ভেতরে ঢোকার জন্য তোমার এটা দরকার। হতে পারে তোমাকে এরকম একটা প্রবলেম পরীক্ষায় দিয়ে দিল যেটা কমপ্লিটলি আননোন, তোমার যদি এই পুরো ব্যাপারটা কিভাবে এসেছে তোমার যদি মাথায় একটুও না থাকে, তাহলে কিন্তু তুমি সেরকম একটু অন্য ধরনের প্রবলেম দিলে করতে পারবে না। আর যে কারণে দেখবে যারা খুব মুখস্থ করে তারা কিন্তু সাধারণত পরীক্ষায় সাকসেস রেটটা তাদের খুব কম হয়, যারা বুঝে পড়ে তাদের সাকসেস রেটটা বেশি। দিস ইজ দ্য রিজন। ওকে, আচ্ছা চলো, তাহলে আমরা প্রথমে যেটা করবো, পার্ট এতে যেটা করবো, প্রথম পার্টে করবো শুধুমাত্র আমরা ফ্লেঞ্জ ওয়েভের নেব। আচ্ছা, ওয়েভের নিলে চলো, সরি বলতে আমার বলেছি, শুধু ফ্লেঞ্জের নেব। আচ্ছা, ফ্লেঞ্জের যদি আমি যখন কনসিডার করছি, তাহলে আচ্ছা এই পুরো সেকশনের হচ্ছে এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস, এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস। আচ্ছা, নিউট্রাল অ্যাক্সিস থেকে সাপোজ টু বি আমি ওয়াই ডিস্টেন্স দূরে, শুধু আমি যখন ফ্লেঞ্জটা কনসিডার করছি, শুধুমাত্র ফ্লেঞ্জটা কনসিডার করছি, এই ওয়াই ডিস্টেন্স দূরে, দিস ইজ ওয়াই ডিস্টেন্স দূরে আমি এই পয়েন্টে চলো আমি শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন বার করব। ওকে, তাহলে আমাদেরকে কি করতে হয়? আমাদের মেইন ফর্মুলা হচ্ছে এটা, কি ফর্মুলা? টাউ ইকুয়াল টু এফ এ ওয়াই বার বাই আই ইন্টু বি। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। আচ্ছা, নাও কি? নাও হচ্ছে এবার দেখো এই ফর্মুলাতে এই পুরো ঘটনাটাকে এখানে বসাতে হবে। ওকে, আচ্ছা, যখন আমি শুধুমাত্র ফ্লেঞ্জ পোর্শনের বার করছি তখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখান থেকে ওয়াই ডিস্টেন্স ধরে উপরের পুরো অংশটা আমাকে কনসিডার করতে হয়। যে পোর্শনে আমরা শিয়ার স্ট্রেস বার করি, যে পোর্শনে মানে নিউট্রাল অ্যাক্সিস থেকে তোমাকে যে ডিস্টেন্সে বার করতে বলবে, ওকে, সেই ডিস্টেন্সের উপরে যতটা পোর্শন থাকবে সেই পুরো পোর্শনটাকে আমাদেরকে কনসিডার করতে হয়। আমরা আগের দিন দেখেছি শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন বা ট্রান্সভার্স শিয়ার স্ট্রেস বার করার সময়। ওকে, তাহলে এরও আমি উপরের পোর্শনটা কনসিডার করব না। একটা জিনিস খেয়াল করে দেখো, এই জিনিসটা কি সিমিলার টু দিস দেখাচ্ছে না? এই যে পোর্শনটা দিস সিমিলার টু দিস, মানে এর উপরে ওয়াই ডিস্টেন্সের উপরে এরকম একটা রেক্ট্যাঙ্গেল সেকশন আছে, এর ওয়াই ডিস্টেন্সের উপরে এরকম একটা রেক্ট্যাঙ্গেল সেকশন আছে, তার বি তুমি জানো, ডেপথ তুমি জানো, এর বি ডেপথ তুমি জানো। তাহলে এই পোর্শনটুকুটা সিমিলার টু দিস পোর্শন, এটাও একটা রেক্ট্যাঙ্গেল পোর্শন, এটাও একটা রেক্ট্যাঙ্গেল পোর্শন, তো দিস এন্ড দিস সিমিলার। ফলে বলা যেতে পারে এর জন্য এইটার জন্য যে টাউটা এসে দাঁড়িয়েছে
এটার জন্য ঠিক সেমটাও এসে দাঁড়াবে। ওকে, এটাকেও তুমি করতে পারো, এটাকেও তুমি একই ফর্মুলা বসিয়ে বসিয়ে করতে পারো। কেন আমি করব? আমার যখন সেম জিনিসটা বার করে ফেলেছি একবার, আমার তো কোনো দরকার নেই, বুঝতে পারছো? বিকজ দিস ইজ সেম টাইপ। চলো আমরা সেটা লিখে দিলাম। তাহলে এটার জন্য কিন্তু তাই আসবে, এটার জন্য টাও যেটা পার্টের জন্য যে টাও মানে শুধুমাত্র ফ্লেঞ্জের জন্য যে টাউটা হবে সেটা হবে এফ বাই 2i, এফ বাই 2i। ওকে, এফ বাই 2i। ডিটা ছিল ফুল ডি, তাহলে এখানেও ডিটা ডেফিনেটলি যেহেতু ওয়াই আমি নিউট্রাল অ্যাক্সিস থেকে ধরছি, তাহলে এখানেও ডিটা তাহলে ফুল ডি হবে। সো লেটস সি ডি স্কয়ার বাই 4, ডি স্কয়ার বাই 4 মাইনাস ওয়াই স্কয়ার। সিম্পল, ক্লিয়ার? এটা হয়ে গেল আমার পার্ট এ, অর্থাৎ শুধুমাত্র আমার এই ফ্লেঞ্জ, শুধুমাত্র ফ্লেঞ্জটার জন্য। ঠিক আছে, এখানে আই কি হবে? আই ডেফিনেটলি পুরো সেকশনের আই হয়, সব সময় আই উইল বি দ্য হোল সেকশনের আই হয়। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, চলো এবার এইটা দাঁড়ালো তাহলে আমার পার্ট এ। এবার চলো আমি পার্ট বি যদি করি, অর্থাৎ এবার শুধু যদি এখন আমি ওয়েব পোর্শনের জন্য যেন করছি, শুধুমাত্র ওয়েব পোর্শনের জন্য করছি। আচ্ছা, তার আগে আমি ফ্লেঞ্জ পোর্শনে যখন আমার ডেরিভেশনটা যখন বেরিয়ে গেল, তাহলে শুধুমাত্র ফ্লেঞ্জ পোর্শনের জন্য ডায়াগ্রামটা কিরকম সেটা আমরা একটুখানি দেখে নিই। ওকে, আচ্ছা ওয়াই মানে কত এখান থেকে? আচ্ছা, তাহলে এই পোর্শন যখন একদম টপ পোর্শনে ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে ডি বাই 2, ওয়াই ইকুয়াল টু ডি বাই 2। তাহলে এখানে তুমি ওয়াই এর জায়গায় ডি বাই 2 বসাও, তার মানে অ্যাট একদম টপ ফাইবারে কত কি হবে? ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে ডি বাই 2। তাহলে ডি বাই 2 যদি বসাও তাহলে ডি স্কয়ার বাই 4 হবে, ডি স্কয়ার বাই 4 মাইনাস ডি স্কয়ার বাই 4 ক্যান্সেল আউট, ইট উইল বি 0। তাহলে এই পোর্শনে আমার 0 হবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এখানে কি এই পোর্শনে, তাহলে বটম পোর্শনে কি হবে? বটম পোর্শনে হবে হচ্ছে তোমার এখানে কত? ওয়াই ইকুয়াল টু হবে স্মল ডি বাই 2, কেন কি এটা ডি, তাহলে এটা এই পোর্শনটা কি স্মল ডি বাই 2। তাহলে এখানে আমি যদি স্মল ডি বাই 2 যদি আমি বসাই, তাহলে কি দাঁড়াবে? টাউ ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে এফ বাই 2i ডি স্কয়ার বাই 4 মাইনাস স্মল ডি স্কয়ার বাই 4, স্মল ডি স্কয়ার বাই 4। তাহলে বুঝতে পারছো বটম পোর্শনে মালটা 0 হচ্ছে না, তার মানে এর একটা সার্টেন ভ্যালু আছে, তাই তো? এর একটা সার্টেন ভ্যালু আছে। ওকে, লেটস সি। তাহলে এই ভ্যালুটা, তার মানে আমার যদি আরেকটা জিনিস কি, এখানে আমার ওয়াই স্কয়ার আছে, ভালো করে দেখো, ওয়াই স্কয়ার মিনস দ্য নেচার উইল বি প্যারাবোলিক নেচার, এটা আমি আগেই বলেছি। তাহলে আমার এখানে 0 আর এখানে একটা মান থাকবে, আর এই দুটো কানেক্টেড একটা প্যারাবোলা দিয়ে। তাহলে দিস উইল বি ইজ নেচার অফ ফ্লেঞ্জের আমার শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন প্যাটার্নের গ্রাফ। ক্লিয়ার? ঠিক আছে, বোঝা গেছে? আমার মেইন ফর্মুলা এটা। এখানে ওয়াই স্কয়ারের মান আমরা টপে যত ওয়াই এর মান যত হয় আর এখানে যত হয় সেটা আমরা বসালাম, দিয়ে বসিয়ে আমরা দুটো পোর্শনে পেলাম, যেহেতু এটা ওয়াই স্কয়ার দ্যাট মিন্স প্যারাবোলা দিয়ে কানেক্টেড হবে, কানেক্ট করে দিলাম। ইটস সো ইজি, কোনো সমস্যা নেই বুঝতে। ওকে ওকে, নাও আমরা ফ্লেঞ্জেরটা করব। ওকে, আচ্ছা এই জিনিসটাকে আমি একটুখানি আমার পরে লাগবে, আমি এটাকে সরিয়ে রাখছি, এই পোর্শনটাকে মিটিয়ে দিচ্ছি। কি পেলাম? টাউ বটম, এই জিনিসটা আমার লাগবে, ঠিক আছে? টাউ বটম কি পেয়েছি? এফ বাই 2i। আচ্ছা, চারটাকে যদি আমি পুরোটা বাইরে নিয়ে নিই তাহলে হয়ে যাবে 8i, আর ভেতরে হয়ে যাবে ডি স্কয়ার মাইনাস স্মল ডি স্কয়ার। এটা আমি লিখে রাখলাম কারণ আমার একটুখানি বাদে এটাকে লাগবে। ওকে, তাহলে পার্ট এ আমার কমপ্লিট। এবার চলো আমরা পার্ট বি তে যাব। পার্ট বি তে কি করবো আমরা? পার্ট বি তে হচ্ছে আমরা ওয়েভের নেব। তাহলে ওয়েভের ধরে নাও আমি এবার এই ওয়াইটা আমি মুছে দিচ্ছি। তাহলে এবার আমার কনসিডারেশন হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে এই ওয়াই ডিস্টেন্সে আমার বার করব। তাহলে এই ওয়াই ডিস্টেন্সে যদি বার করি তাহলে আমাকে কি করতে হবে? এর উপরের পুরো পোর্শনটাকে কনসিডার করতে হবে, এর উপরের পুরো পোর্শনটাকে। ওকে, এই ওয়াই ডিস্টেন্সের উপর পুরো পোর্শনটাকে কনসিডার করতে হবে। তাহলে এটা আমরা করব হচ্ছে পার্ট বি। পার্ট বি তে কি করছি? এর উপরের পুরো পোর্শনটাকে আমি কনসিডার করছি। ক্লিয়ার? আমার দরকার নিউট্রাল অ্যাক্সিস থেকে ওয়াই ডিস্টেন্সে
আমার শিয়ার স্ট্রেস কত সেটা বার করব। তার জন্য এর উপরে পুরো অংশটাকে আমাকে কনসিডার করতে হয়। তাহলে আমরা ওয়েভের এইভাবে আমরা শুরু করি। তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে, মেন ফর্মুলা কি আমাদের, টাউ ইকুয়াল টু এফ এ ওয়াই বার বাই আই ইন্টু বি। আচ্ছা, আই এর কিছু চেঞ্জ হয় না, বি উইল বি সেম, শুধুমাত্র এ ওয়াই বার, এই এ ওয়াই বার পোর্শনটাকে আমাকে বার করতে হবে। এ ওয়াই বার পোর্শনটি হচ্ছে বেসিক্যালি চেঞ্জেস আসে সাধারণত, আর সেকশনের রেসপেক্টটা আই চেঞ্জ হয়, সেটাকে আমরা পরে অ্যাপ্লাই করি, ডাজেন্ট ম্যাটার, প্রথমে আমাদের দরকার নেই, ঠিক আছে, আমরা আই ফর্মে রেখে দিই। তাহলে আমাদের হচ্ছে শুধুমাত্র এ ওয়াই বার পোর্শনটি চেঞ্জ হচ্ছে। তুমি যদি খুব ভালো করে খেয়াল করো দেখতে পারবে শুধুমাত্র এ ওয়াই বার পোর্শনটি চেঞ্জ হয়। ওকে, তাহলে চলো এই এ ওয়াই বার এই ক্ষেত্রে কি হবে সেটা করে নিই। আচ্ছা চলো লেটস সি এ ওয়াই বার, এ ওয়াই বার কি হচ্ছে, তাহলে এ ওয়াই বার দেখো প্রথমে এই পোর্শনটার জন্য একটা এ ওয়াই বার হবে, আর এই পোর্শনটার জন্য একটা এ ওয়াই বার হবে। দুটোকে আমরা আলাদা আলাদা করি, তাহলে ইজি হবে করতে, ঠিক আছে। আচ্ছা, এই পোর্শনের জন্য কি কি হবে, এ ওয়াই বার, এটার এ কত হবে, এটার এ হবে বি ইন্টু এটা কত, এটা হচ্ছে ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি, ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি ডিভাইডেড বাই 2, ঠিক আছে, বি ইন্টু ডি বাই 2 মাইনাস ডি বাই 2 বা ডি মাইনাস ডি বাই 2, বুঝতে পারছি একই ব্যাপার। এটা হয়ে গেল আমার এই পোর্শনের এরিয়া, ইনটু কি, ইনটু হচ্ছে ওয়াই বার, ওয়াই বার মানে এর মাঝখান থেকে নিয়ে এটা ওয়াই বার, এর সেন্ট্রয়েড থেকে নিয়ে নিউট্রাল অ্যাক্সিসের দূরত্ব, এর সেন্ট্রয়েড থেকে নিয়ে নিউট্রাল অ্যাক্সিসের দূরত্ব কত হবে, সিম্পল ব্যাপার, হবে হচ্ছে আমাদের ডি বাই 2, এখান থেকে এইটুকুটা ডি বাই 2, ঠিক আছে, এখান থেকে এইটুকুটা ডি বাই 2 প্লাস হচ্ছে এই ডি বাই এটার অর্ধেক, মানে এইটুকুটার অর্ধেক, তাহলে ডি বাই 2 প্লাস, হ্যাঁ আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি, প্লাস এটার অর্ধেক, অর্থাৎ ডি বাই 2 মাইনাস ডি বাই 2 এর হাফ, এর হাফ, ঠিক আছে। কি করে হলো তোমরা আশা করি বুঝতে কোনো প্রবলেম কিছু না, নিজেরা খুলবে খাতায় পেনে শুরু করবে, নিজেরা আরামসে ক্লিয়ার হয়ে যাবে, এমন কিছু ব্যাপার না। হ্যাঁ, জাস্ট এর সেন্ট্রয়েড কি, এই ডি বাই 2 তো রইল, প্লাস হচ্ছে এটার অর্ধেক, এটা কত, এই ডি বাই 2 মাইনাস স্মল ডি বাই 2 তার অর্ধেক, তার হাফ করে দিলাম, ক্লিয়ার, ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পোর্শনের এ ওয়াই বার হলো, আর পরের পোর্শনের এ ওয়াই বার এর সাথে প্লাস হবে, এর পরের পোর্শনে কি আছে, এইটুকুটা আছে। আচ্ছা, এইটুকুটার এরিয়া কতটা, এইটুকুটার এরিয়া যদি আমি ধরি তাহলে হয়ে যাচ্ছে স্মল ডি বাই 2 মাইনাস ওয়াই, স্মল ডি বাই 2 মাইনাস ওয়াই, তাহলে এইটুকুটা পেয়ে গেলাম, ইনটু এর উইডথ, এর উইডথ কত, এর উইডথ হচ্ছে বি, ঠিক আছে, এর উইডথ কত, এর উইডথ হচ্ছে বি, তাহলে পেয়ে গেলাম এর এরিয়া, ইনটু হচ্ছে ডিসটেন্স, ডিসটেন্স কত, ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়াই এর সাথে কি যোগ হবে, ডি বাই 2 মাইনাস ওয়াই এর হাফ, ঠিক আগের মতন সেম কেস। এমন কিছু কঠিন জিনিস না, খুবই ইজি জিনিস, তোমরা যদি করো বুঝতে পেরে যাবে। আমি শুধু শুধু কি করে হচ্ছে অত বোঝানোর আমি ট্রাই করছি না, খুবই সিম্পল ক্যালকুলেশন, খুবই সিম্পল ক্যালকুলেশন, নিজেরা খাতা পেন বার করে করবে তাহলে বুঝে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে, এবার চলো এটাকে আমরা সলভ করি। তাহলে প্রথমে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের বি বাই 2 ইন্টু ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি, ওকে। আচ্ছা, এটাকে আমরা ওরকম করে না লিখে একটু অন্যরকম ভাবে লিখি, আমাদের সুবিধার্থে লিখতে হবে, বুঝতেই পারছো, ফর্মুলা তৈরি করা মানে সুবিধার্থে হয় সবসময়, ডি বাই 2 মাইনাস ডি বাই 2, ঠিক আছে, ইনটু, আচ্ছা এর ভেতরে তুমি যদি একটু ক্যালকুলেশনটা দেখো, ডি বাই 2 মাইনাস ডি বাই 2, তাহলে এটা হচ্ছে হাফ ডি বাই, মানে ডি বাই 4, তাহলে ডি বাই 2 থেকে ডি বাই 4 যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে হচ্ছে স্মল ডি বাই 4, ওকে, আর এখানে হচ্ছে ক্যাপিটাল ডি বাই 4, ক্যাপিটাল ডি বাই 4, ঠিক আছে। তাহলে ডি বাই 4 এটা প্লাস হয়ে যাবে তাহলে, আর হচ্ছে স্মল ডি বাই 4, ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, আর এইটার ক্ষেত্রে কি হবে, এই পার্টটার ক্ষেত্রে কি হবে, এই পার্টটার ক্ষেত্রে তাই হবে বি ইন্টু ডি বাই 2 মাইনাস ওয়াই
এই ক্ষেত্রেও তাই হয়ে যাবে। এই ক্ষেত্রে কি হয়ে যাবে? এই ক্ষেত্রে হয়ে যাবে তোমার y মাইনাস ওয়াই বাই টু, y মাইনাস ওয়াই বাই টু, তাহলে হচ্ছে কি শুধু y বাই টু থাকছে। ওকে, তাহলে হচ্ছে ডি বাই টু না ডি বাই ফোর, সরি ডি বাই ফোর ওয়াই মাইনাস ওয়াই বাই টু করলে হচ্ছে প্লাস ওয়াই বাই টু, এটা থাকলো। আচ্ছা, এবার যদি খুব সিম্পল একটা জিনিস খেয়াল করো তাহলে দেখতে হবে এখান থেকে যদি আমি হাফ কমন নিই, এখান থেকে যদি আমি হাফ কমন নিই তাহলে হয়ে যাবে বি বাই টু ইন্টু ডি বাই টু মাইনাস বি বাই টু ইন্টু ডি বাই টু প্লাস ডি বাই টু। এখান থেকে হাফ কমন নিয়ে নিলাম, ঠিক আছে, তাহলে ডি বাই ফোর ডি বাই টু হয়ে গেল। ঠিক একই রকম ভাবে এক্ষেত্রেও তাই হবে, স্মল বি ইন্টু ডি বাই টু করে দিলাম বাইরে, তাহলে ডি বাই টু মাইনাস ওয়াই আর হচ্ছে ডি বাই টু প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে, আমি এখানে লিখছি। আচ্ছা শোনো, যদি তোমাদের মনে হচ্ছে যে দাদা এই ক্যালকুলেশন গুলো কি ফালতু করছো, তোমরা ঘরে বসে করে নেবে, কিচ্ছু না, খুব ইজি জিনিস পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে বি বাই টু আর দাঁড়াচ্ছে হচ্ছে আমার ডি স্কোয়ার বাই এ মাইনাস বি, এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার বাই ফোর মাইনাস ডি স্কোয়ার বাই ফোর, এটা প্লাস হচ্ছে স্মল বি বাই টু, এখানে তাই হচ্ছে ডি স্কোয়ার মাইনাস ফোর মাইনাস ওয়াই স্কোয়ার। এইটা দাঁড়ালো হচ্ছে আমার ফাইনাল এ ওয়াই বার। শোনা, আমি তোমাদেরকে একটাই করছি ডিটেলে, হ্যাঁ, এর পরের গুলো তোমরা নিজেরাই করতে পারবে, একটা আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আসে। হ্যাঁ, মানে এর করতে শুধু শুধু লেকচারটা একটু বড় হচ্ছে, বাট তোমাদেরকে একটা জিনিস যদি একটু ক্লিয়ারলি আমি করে না দেখাই তাহলে কিন্তু তোমরা ধরতে পারবে না ঠিক করে। তাহলে হয়ে গেল এটা। ওকে, তাহলে এইটা হলো এ ওয়াই বার। এবার এ ওয়াই বার আমি কোথায় বসাবো? এই ফর্মুলাটাই বসাবো। তাহলে ফ্লেঞ্জের জন্য যে টাউ হবে সে টাউ হচ্ছে এফ, ঠিক আছে, এফ, ওকে, এফ ইন্টু এটা, আচ্ছা টু যদি বাইরে কমন নিয়ে নিই এফ বাই টু, এই টুটাকে পুরো কমন নিয়ে নিলাম, তাহলে দাঁড়াবে হচ্ছে বি ইন্টু ডি স্কোয়ার বাই ফোর মাইনাস স্মল ডি স্কোয়ার বাই ফোর প্লাস স্মল বি ডি স্কোয়ার বাই ফোর মাইনাস ওয়াই স্কোয়ার। এইটা হয়ে গেল আমাদের, বাই নিচে থাকছে আমার আই ইন্টু স্মল বি। এইটা হয়ে গেল আমাদের টাউ, এটা হয়ে গেল আমার ফুল টাউ। এই টাউটা কিসের টাউ বেরোলো? এই টাউটা বেরোলো হচ্ছে আমার এই ওয়েভের টাউ বেরোলো। ঠিক আছে, এই টাউটা বেরোলো কিসে? আমার ওয়েভের টাউ বেরোলো। ওকে, আচ্ছা চলো এবার এর আমরা ডায়াগ্রামটা করে ফেলি। আমি মুছে দিচ্ছি এইটুকুটা, এটুকুটা আমি মুছে দিচ্ছি। তাহলে এবার আমরা এই ডায়াগ্রামটা করে ফেলি, একটুখানি ডায়াগ্রামটা করে ফেলি। ডায়াগ্রামে কি পাবো? আচ্ছা, ডায়াগ্রামে আমাদের y ইকুয়াল টু প্রথমে কত? ডি বাই টু, তাই তো? y ইকুয়াল টু ডি বাই টু যদি আমি বসাই, ওকে, একদম আমি যদি এই পয়েন্টে বার করতে চাই, প্রথমে এখান থেকে শুরু করছি, তাহলে এই পয়েন্টে কি y ইকুয়াল টু স্মল ডি বাই টু, তাহলে y এর জায়গায় যদি আমি স্মল ডি বাই টু বসাই তাহলে কি হবে? এটা ডি স্কোয়ার বাই ফোর হয়ে যাবে। তাহলে এই পোর্শনটা কিন্তু কেটে জিরো হয়ে গেল, এই পোর্শনটা কেটে কিন্তু আমার জিরো হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাই আমরা করি, এখানে করি অ্যাট y ইকুয়াল টু স্মল ডি বাই টু, তাহলে এই পোর্শনটা জিরো হয়ে গেল। তাহলে আমার নতুন টাউ দাঁড়ালো হচ্ছে a বাই টু আই ইন্টু বি, আর থাকলো হচ্ছে ক্যাপিটাল বি, আর হচ্ছে ডি স্কোয়ার বাই স্মল ডি ক্যাপিটাল ডি স্কোয়ার বাই ফোর মাইনাস স্মল ডি স্কোয়ার বাই ফোর। ঠিক আছে, আচ্ছা চারটাকে যদি বাইরে নিয়ে নিই তাহলে শুধু ডি স্কোয়ার যদি দেখি, চার যদি বাইরে নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে 8। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো তো, দেখো এইটা আর এই যে আগে আমি একটুখানি লিখে রেখেছিলাম এইটা, এই দুটো জিনিস খেয়াল করো। দেখো যখন আমি ওয়েভ পোর্শনটা কনসিডার করছি তখন ঠিক এই প্লেনে যে স্ট্রেসটা আসছে সেটার মান হচ্ছে এফ বাই 8 আইবি ইন্টু ক্যাপিটাল বি ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস স্মল ডি স্কোয়ার। ঠিক এই কেসটা যখন আমি এই ফ্লেঞ্জ পোর্শন থেকে যখন এই পোর্শনের শিয়ার স্ট্রেস বার করছি সেটা দাঁড়াচ্ছে এফ বাই 8 আই ডি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস স্মল ডি স্কোয়ার। তাহলে
এই পোর্শন থেকে যেই জিনিসটা আসছে যদি সেটাকে আমি টাউ বি ফ্লেঞ্জ বি এফ ধরি, আর এই পোর্শন থেকে যদি আমি টাউ, ঠিক আছে, এটাকে যদি আমি টাউ হচ্ছে তোমার এই পোর্শনটাকে আমি কি বলবো, ওয়েভ, টাউ ওয়েভ ধরি, ধরো টাউ ডাব্লু ধরি এই পোর্শনটার জন্য, ঠিক আছে, এই পোর্শনটাকে যদি টাউ ডাব্লু ধরি, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই টাউ ডাব্লু আর টাউ বি এর মধ্যে পার্থক্য কি হচ্ছে, একটা এই ক্যাপিটাল বি বাই স্মল বি এর রেশিও, অর্থাৎ এই টাউ বি এফ এর সাথে যদি ক্যাপিটাল বি বাই স্মল বি গুণ করি, সরি, তাহলে আমি টাউ এটা পেয়ে যাবো। ভালো করে বোঝো, তাই না? এটার সাথে এটার পার্থক্য কি, এখানে শুধুমাত্র একটা ক্যাপিটাল বি বাই স্মল বি গুণ হয়ে রয়েছে, তাই তো? সেই জন্য আমরা কি করলাম, এটার সাথে একটা তোমার ক্যাপিটাল বি বাই স্মল বি যদি গুণ করি তাহলে ঠিক এই মালটাই চলে যাবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, ভালো করে বোঝো, কি দাঁড়ালো, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে হচ্ছে আমার এইখানে দুটো স্ট্রেস পাচ্ছি। যদি আমি ফ্লেঞ্জ পোর্শন দিয়ে কনসিডার করে আসি তাহলে তার মান হচ্ছে এইটা, ঠিক আছে। আর যদি ওয়েভ দিয়ে কনসিডার করি তাহলে এখানে এর মান হচ্ছে অন্য একটা, সেটা কি, এইটার সাথে বি বাই বি, ক্যাপিটাল বি বাই স্মল বি গুণ হয়ে যাবে। এবার দেখো ক্যাপিটাল বি এর মান তো অনেক বেশি, এটার মান অনেক বড়, এটার রেসপেক্টে এটার চেয়ে এটা অনেক বড়, ঠিক আছে। তার মানে কি, এই মানটা অনেকটা বড় হবে, এই মানটা ক্যাপিটাল বি বাই স্মল বি এর মানটা অনেকটা বড় হবে। দ্যাট মিনস কি, এখানে যদি আমি ওয়েভ পোর্শন থেকে যদি কনসিডার করি স্ট্রেস কতটা আসবে, দ্যাট উইল বি মোর, একটা অনেকটা বেশি আসবে, কেন কি এর সাথে ক্যাপিটাল বি বাই স্মল বি এর রেশিও গুণ হচ্ছে এবং সেটা হিউজ, ঠিক আছে। আমি ওটা ভুল করে মুছে দিলাম, ঠিক আছে। তো সেইটা তোমরা ডেফিনেটলি একটু দেখে নাও, আগে একটুখানি আগে করে, হ্যাঁ, একটুখানি স্ক্রল করে একটু আগে করে গিয়ে দেখে নেবে। সেখানে দেখবে আমার যে ফর্মুলাটা বেরোলো সেখানেও কি আছে, শেষে আমার হচ্ছে স্মল ডি স্কোয়ার বাই 4 মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ সেখানেও আমার ডিপেন্ড করছে ওয়াই এর ওপর, সেখানেও আমার ওয়াই এর ওপর ডিপেন্ড করছে আমার কি হবে এর প্যাটার্ন। সেটাও প্যারাবোলিক প্যাটার্ন হয় এবং সেই প্যারাবোলিক প্যাটার্নটা হয় এরকম হবে, এখানেও একটা মান থাকবে, আমি আঁকতে পারলাম না, সমান হবে, সেটা প্যারাবোলিক প্যাটার্ন হবে এবং তার মান হবে এরকম, আর এখান থেকে কনসিডার করলে এরকম। তাহলে ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন প্যাটার্ন ইন আই সেকশন। আই সেকশনে এরকম হবে আমার শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন প্যাটার্ন। ক্লিয়ার? তাহলে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে যে আই সেকশনে শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন প্যাটার্ন কিরকম হয়, তুমি এরকম বলতে পারো। আচ্ছা, এবার তোমাকে এখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে হবে যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কোথায় হয়, ঠিক আছে। আমি ফর্মুলাটা মুছে ফেললাম তাই, ঠিক আছে। সেখান থেকে তোমরা আরামসে বুঝে যেতে পারবে যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন, দেখো কোনো একটা আমার টাউ এর যে একটা আমার রিলেশনটা লেখা ছিল সেখানে শুধুমাত্র ভেরিয়েবল একটাই ছিল ওয়াই স্কোয়ার, কারণ ওয়াই স্কোয়ার মান যদি 0 হয়, ওয়াই কি বাদ যাচ্ছে, বিয়োগ হচ্ছে, তাহলে বিয়োগ হওয়ার মান যদি সবচেয়ে কম হয় তার মানে 0 হয়, তাহলে এই মানটা ম্যাক্সিমাম হবে। তাহলে ওয়াই 0 কোথায় হবে, নিউট্রাল অ্যাক্সিসে, তাহলে এর ম্যাক্সিমাম মানটা হবে নিউট্রাল অ্যাক্সিসে, এইখানে হবে আমার টাউ ম্যাক্স। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে যে টাউ ম্যাক্স কোথায় হয়, তাহলে ডেফিনেটলি হবে এট দ্য নিউট্রাল অ্যাক্সিস অফ আই সেকশন। ক্লিয়ার? ঠিক আছে। আর মানটা কত, তাহলে ওখানে ওয়াই এর জায়গায় 0 বসাবে, যে মানটা পাবে সেটা মান, সিম্পল। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের আই সেকশনের টোটাল কনসেপ্ট। ওকে, তাহলে আই সেকশনে আমরা কি কি জানলাম, আই সেকশনের আমরা শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন দুটো ফর্মুলা তৈরি করলাম, এই মেইন ফর্মুলাকে মাথায় রেখে, ফ্লেঞ্জ পোর্শনের জন্য এইটা, আর হচ্ছে তোমার কি বলবো ওয়েভ পোর্শনের জন্য আরেকটা ফর্মুলা আমরা এখানে ডিরাইভ করলাম। সেই ফর্মুলাটার থেকে আমরা শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামও কিভাবে করতে হয় সেটা পেয়ে গেলাম, এবং দেখলাম যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস আছে আমার মিড অফ দা বা অ্যাট এন এ।
ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার আমরা চলে যাই হচ্ছে ট্রায়াঙ্গুলার সেকশন। এবার তোমরা অনেকটা নিজেরাই বুঝতে পারবে, এই জিনিসটা আমাকে একটু বোঝানোর দরকার ছিল প্রথমটা। এবার পরেরটা তোমরা আস্তে আস্তে নিজেরাই খুব ইজিলি করতে পারবে, খুব ইজিলি করতে পারবে। এই হচ্ছে আমার একটা ট্রায়াঙ্গেল সেকশন সাপোজ, ঠিক আছে? এটা ধরে নাও আমার বি, এটা ধরে নাও আমার এইচ, ঠিক আছে? আচ্ছা এবার ধরে নাও আমার নিউট্রাল অ্যাক্সিস কোথায় থাকে? একটা ট্রায়াঙ্গেলের আমরা জানি যদি পুরো হাইট যদি এইচ হয় তাহলে 2h/3 তে থাকে হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস বা সেন্ট্রয়েড, ক্লিয়ার? আচ্ছা এবার আমাকে বলা হয়েছে ঠিক সেন্ট্রয়েড থেকে y ডিসটেন্স দূরে আমার এই পয়েন্টে কত শিয়ার স্ট্রেস আছে সেটা আমাকে বার করতে বলা হয়েছে। ওকে, তাহলে আমি কি করব? যেই পোরশনে বার করতে বলা হয় তার উপরের পুরো সেকশনটাকে আমাকে কনসিডার করতে হবে। সাপোজ এই সেকশনের আমার হাইট হচ্ছে x, তাহলে এই সেকশনের যে সেন্ট্রয়েড হবে সেটা হবে 2x/3, ক্লিয়ার? ওকে, আর এইটা হয়ে যাবে আমার এখন y বার, এই সেন্টার থেকে এটা হচ্ছে y বার, ক্লিয়ার? আচ্ছা আর আচ্ছা নাম আমি দিয়ে দিলাম, ও দিয়ে দিই, এটা a দিচ্ছি, এটা b দিচ্ছি, এটা c দিচ্ছি, এটা d দিচ্ছি, এটা e দিচ্ছি, এটা f দিচ্ছি। খুব সিম্পল ব্যাপার। এবার আমাদের মেন ফর্মুলা কি? এবার আমি একটু ফাস্ট করব। মেন ফর্মুলা হচ্ছে f a y বার বাই i ইনটু b, এই হচ্ছে মেন ফর্মুলা। এবার আমরা কি জানি? চেঞ্জ হয় কোনটা? a y বার পোরশন। তাহলে চলো আমরা প্রথমে a y বার পোরশনটা বার করে নিই। তাহলে a y বারের কি গল্প হবে? a y বার, চলো a y বার মানে এই পোরশনটার a y বার। এর এরিয়া কত? এর এরিয়া হচ্ছে হাফ গুণিত ভূমি, ভূমি কোনটা? ab, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, উচ্চতা হচ্ছে কোনটা? x, হাফ ভূমি ইনটু উচ্চতা পেয়ে গেলাম, ঠিক আছে? এর সাথে কি এটা y বার, আচ্ছা এটার সাথে গুণ হবে, আমি গুণটা নিচে লিখছি। y বার কত হবে? y বার হবে হচ্ছে তোমার, ভালো করে তুমি যদি খেয়াল করো, y, এই যে y, ঠিক আছে? বা সরি y বারটা দেখো, ভালো করে দেখো, 2h/3 থেকে যদি আমি 2h/3 মাইনাস যদি 2x/3 করি তাহলে আমার এই y বার বেরিয়ে যাচ্ছে। সিম্পল ব্যাপার, তাহলে আমরা তাই করি। তাহলে এটার সাথে আমার গুণ হবে y বার, তার মানে সেটা হয়ে যাবে 2h/3 মাইনাস 2x/3 হয়ে গেল। এই হয়ে গেল আমার a y বার। ওকে, তাহলে এবার a y বারটা এই ab মানটাকে বার করি। এবার ab মানটা কি করে বার করবো? দেখো খুব সিম্পল ব্যাপার। আমি যদি সদিশকোণী ত্রিভুজ আমি দুটো কনসিডার করি, এইটা আর এইটা, ঠিক আছে? দুটো সিমেট্রিক্যাল যদি আমরা কনসিডার করি তাহলে সেখান থেকে আমরা পাই অনুরূপ, আমরা যে উপপাদ্য করেছিলাম অনুরূপ ত্রিভুজ, ঠিক আছে? অনুরূপ ত্রিভুজের প্রপার্টিটাকে যদি আমরা কনসিডার করি তাহলে পাবো ab ডিভাইডেড বাই EF, মানে এই ত্রিভুজটার বেস ডিভাইডেড বাই বড় ত্রিভুজটার বেস, দ্যাট ইজ ইকুয়াল টু এই ত্রিভুজটার হাইট ডিভাইডেড বাই বড় ত্রিভুজটার হাইট। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি AB ইকুয়াল টু x বাই h ইনটু EF। আচ্ছা x বাই h, EF এর মান কত? EF ইকুয়াল টু আমি ধরে নিয়েছি b, বড় ত্রিভুজের বেসটাকে আমি b ধরেছি, তাহলে হচ্ছে আমার bx/h। তাহলে এখানে আমি ab এর জায়গায় bx/h আমি পুট করে দিচ্ছি, তাহলে হাফ ইনটু bx/h ইনটু x ইনটু হচ্ছে 2h/3 মাইনাস 2x/3। সিম্পল, ক্লিয়ার? তাহলে a y বার আমি পেয়ে গেলাম। এটাকে আমি একটুখানি সিম্পলিফাই করে নিই। কিভাবে সিম্পলিফাই করব? এখান থেকে 2টাকে আমি বার করে নিচ্ছি, তাহলে এই 2 যদি বেরিয়ে যায় তাহলে এই 2 আর ওই 2 কেটে যাবে ভাঁজ করে, তাহলে থাকবে আমার হচ্ছে bx/h ইনটু bx/h না bx², এখানে দুটো x আছে, bx²/h ইনটু 2 তো বেরিয়ে গেছে, তাহলে থাকবে পরে হচ্ছে h/3 মাইনাস x/3, ঠিক আছে? আর 3টাকেও যদি আমি বার করে নিই, তাহলে হয়ে যাবে 3h, যদি এখানে বসে যায় তাহলে থাকবে হচ্ছে আমার h মাইনাস x,
ঠিক আছে। আচ্ছা এবার চলো এবার আমরা মেন ফর্মুলাতে বসিয়ে দিই। তাহলে টাউ দাঁড়ালো কি এফ থাকলো, আর এ ওয়াই এর মান হচ্ছে এটা, তার মানে হচ্ছে বি এক্স স্কোয়ার বাই 3h ইন্টু এইচ মাইনাস এক্স। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। ডিভাইডেড বাই আই ইন্টু বি। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই বিটা কি, এই বিটা হচ্ছে এই পোর্শনের বি, অর্থাৎ এই ত্রিভুজটার বি। আচ্ছা এই ত্রিভুজটার বি কত আমরা একটু আগে বার করলাম, কি জানো, বি এক্স বাই এইচ। তাহলে চলো আমরা এখানে করে দিচ্ছি বি এক্স বাই এইচ। ওকে, তাহলে এখানে কাটাকাটি খেলে নি, বি বি এক্স, একটা এক্স থাকলো, এইচ এইচ কেটে গেল। তাহলে যেটা দাঁড়াচ্ছে তাহলে হচ্ছে এফ বাই 3i। ওকে, একটু দেখে নাও যদি আমি কিছু ভুল করি, এক্স ইন্টু এইচ মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে ভালো করে লিখলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এফ বাই 3i ইন্টু এক্স এইচ মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার হয়ে গেছে? গল্প শেষ। তাহলে টাউ ইকুয়াল টু দাঁড়ালো, আমি এগুলো সব মুছে দিচ্ছি। তাহলে ফাইনালি যে টাউ ইকুয়ালস টু দাঁড়ালো, যেখান থেকে আমরা পুরো কাজটা করব, টাউ ইকুয়ালস টু দাঁড়ালো হচ্ছে এফ বাই 3i ইন্টু এইচ এক্স মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমাদের ডিস্ট্রিবিউশন প্যাটার্নের ডায়াগ্রাম পেয়ে গেছি। এটা হচ্ছে ডায়াগ্রাম। তো এখান থেকে দেখে তোমাদের প্রথম কি আছে, এক্স এর মান কত আছে, এক্স স্কোয়ার আছে, দ্যাট মিনস ডেফিনেটলি ইট উইল বি আ প্যারাবোলিক ইকুয়েশন। গল্প শেষ। মানে নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন উইল বি প্যারাবোলিক। নাও হোয়াট উইল বি দ্য, মানে মানগুলো কত হবে। হ্যাঁ, তাহলে এইখানে আমরা একদম টপে চলে যাই। তাহলে টপে গেলে কি হচ্ছে, টপে গেলে এক্স এর মান কত হচ্ছে, এক্স উইল বি 0। টপে গেলে কি হবে, এক্স এর মান কত হবে, 0, তাই তো। টপে একদম x ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 0 আমি পুট করি, এখানে 0 এখানে 0, তাহলে দ্য হোল ভ্যালু উইল বি ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স যে আমার যে ডায়াগ্রাম হবে, দ্যাট মিন্স আমার যে ডায়াগ্রাম হবে সেই ডায়াগ্রামটার এই পয়েন্টে হবে আমার 0। ওকে, আচ্ছা এবার একদম বটমে যদি চলে আসে, বটমে কি হবে, x ইকুয়াল টু h হয়ে যাবে, কেন কি পুরো হাইট আমি h ধরেছি, পুরো ত্রিভুজের হাইট h। তাহলে x এর জায়গায় যদি আমি h পুট করি, তাহলে h স্কয়ার, এখানেও h স্কয়ার, এটাও 0, অর্থাৎ বটমেও হবে 0, টপেও 0, আমার বটমেও 0। ক্লিয়ার? আচ্ছা, আর কানেকশনটা কি দিয়ে হবে, আমার একটা প্যারাবোলিক কানেকশন হবে। ঠিক আছে, প্যারাবোলিক কানেকশন হবে, এর মানে কানেকশন হবে। ঠিক আছে, এবার ম্যাক্সিমাম মানটা কোথায় হবে সেটা তো আমি জানি না। প্যারাবোলাটার মানে পেটটা সবচেয়ে কোন জায়গাটায় সবচেয়ে ম্যাক্সিমাম ভুলে থাকবে প্যারাবোলার, সেটা তো আমরা জানি না। ওকে, সেটা প্রথমে আমাকে বার করতে হবে যে ম্যাক্সিমাম মানটা কোথায় হবে। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম মানটা বার করতে গেলে যেহেতু এখান থেকে বোঝা যাচ্ছে না যে এক্স এর মান কোথায় হলে ম্যাক্সিমাম, এই ইকুয়েশন থেকে আমরা ডিরেক্টলি আগের বেলা যখন বুঝে যাচ্ছিলাম যে এইটা বাদটা যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু এখানে এক্স এর মান দু জায়গাতেই কানেক্টেড আছে, ফলে এভাবে আমরা বুঝতে পারবো না। তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম বোঝার কি ফর্মুলা আছে, যদি আমরা সেইটা ডিরাইভেটিভ করি, যে ভ্যারিয়েবলটা রয়েছে তার ভ্যারিয়েবলের সাপেক্ষে, তাহলে আমরা ম্যাক্সিমাম মানটা কোথায় হবে সেটা জানতে পারি। তাহলে করে নিই চলো। তাহলে ডেল্টাও ডেল এক্স যদি করি, তাহলে আমরা পেয়ে যাবো এফ বাই 3i, এটা এইচ এক্স, এক্সটা 1 হয়ে যাবে, তাহলে এইচ, আর এটা হয়ে যাবে 2x। ঠিক আছে, আচ্ছা এটা উইল বি ইকুয়াল টু 0 ফর ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু। ওকে, আচ্ছা ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে এবার কি, এইটা তো ক্যানট বি 0, তাহলে দিস পার্ট উইল বি 0, তার মানে h মাইনাস 2x ইকুয়ালস টু 0, অর্থাৎ x ইকুয়াল টু হচ্ছে h বাই 2। তার মানে টোটাল হাইট বাই 2, অর্থাৎ পেটটা নিচে মোটা হবে না, পেটটা একদম মাঝখানে মোটা হবে। এটা হয়ে গেল আমাদের ডায়াগ্রাম। h বাই 2 এ হয়ে যাবে আমার টাউ ইকুয়াল টু টাউ ম্যাক্স। ক্লিয়ার? এবার টাউ ম্যাক্স এর মান কত, x এর জায়গায় h বাই 2 বসিয়ে দাও, এখানে যে মানটা বেরোবে সেটা হচ্ছে টাউ ম্যাক্স। সিম্পল ব্যাপার, বোঝা গেছে? তাহলে একটু চলো আমরা হালকা করে দেখে নিই টাউ ম্যাক্স এর মানটা কত হচ্ছে। টাউ ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে f বাই 3i, আচ্ছা h বাই 2 বসাবো, তাহলে হচ্ছে h স্কয়ার বাই 2 মাইনাস h স্কয়ার বাই 4, তাহলে f বাই 3i, আচ্ছা h স্কয়ার
আচ্ছা, এবার আয়ের মানটা এখানে বসাতে হবে, আমি আর করছি না, বুঝলে, শুধু শুধু ইয়ে হয়ে যাবে। আয়ের মান কত, BH3/36 বসাবে, করবে, করে দেখবে কত আসছে, এবং সেখান থেকে যেটা করবে সেটা হচ্ছে টাউ ম্যাক্সের সাথে টাউ অ্যাভারেজ এইটা বার করা চাচ্ছে কিনা সেটা তুমি চেষ্টা করবে। আমি নেক্সট ক্লাসে এটা বলে দেবো, ঠিক আছে? একটু দেখে নাও, চেক করে নাও। আচ্ছা, এবার আমরা লাস্ট যে পার্টটা করব সেটা হচ্ছে একটা সার্কুলার সেকশন। ওকে, লেটস সে হোয়াট উইল বি দ্য সার্কুলার সেকশনের কি গল্প হয় এবার। থার্ড যেটা হচ্ছে একটা সার্কুলার সেকশন। দেখো, আমরা যে প্রবলেমগুলো সলভ করছি সবটাই কিন্তু অন দ্য বেসিস অফ দ্য মেইন ফর্মুলা দিস, এটার বেসিসেই কিন্তু আমরা করছি। ওকে, ঠিক আছে। এই হচ্ছে আমার সার্কুলার সেকশন। সে সার্কুলার সেকশনের আমার রেডিয়াস ক্যাপিটাল আর, আর ডায়ামিটার হচ্ছে ক্যাপিটাল ডি। ওকে, আচ্ছা, আমি ধরলাম এইটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিস থেকে ওয়াই ডিস্টেন্স দূরে আমাকে বার করতে হবে শিয়ার স্ট্রেস। তাহলে আমাকে কনসিডার করতে হবে কোন এরিয়াটা, দিস ফুল এরিয়া। ঠিক আছে, এবার আমাদের কি এফ এ ওয়াই বার বার করতে হবে। এ ওয়াই বারটা মেনলি ঘটনা ঘটায়, তাহলে এ ওয়াই বার বার করতে গিয়ে এবার এখানে একটা সমস্যা দেওয়া হচ্ছে। দেখো, এখানে এইটার এরিয়া কত হয়, যেটা আমরা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে, রেক্টাঙ্গেলের ক্ষেত্রে সুন্দর করে বের করে দিতে পারছিলাম, কিন্তু একদম সার্কেলের এই এরিয়াটার মান কত তুমি কি করে বলবে? পারবে না, এমনি তো বার করা যাবে না, কেন কি এইটা বার করার তো কোনো রুল বা প্রসেস আমরা জানি না। দেন আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশনের সহায়তা নিতে হবে এর এরিয়াটা বার করার জন্য। সেটা আমরা কি করে করব? সেই জন্য আমরা কি করব, আমরা একটা খুব ছোট্ট স্ট্রিপ কল্পনা করে নেব। এই পুরো ঘটনাটা একটা ছোট্ট স্ট্রিপের জন্য কনসিডার করেছি। সেই ছোট্ট স্ট্রিপটার এরিয়া হচ্ছে সাপোজ টু বি ডিএ। ওকে, ঠিক আছে, সেই ছোট্ট স্ট্রিপটার ডি, তাহলে এবং তার হাইট হচ্ছে ডিওয়াই। আচ্ছা, এবার এইটা দেখো, এইটা হচ্ছে আমার আর। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এই পোর্শনটা, আমি যদি এটার এরিয়া, স্ট্রিপটার এরিয়া বার করতে চাই, তাহলে কি এইটা ইন্টু ডিওয়াই করলে আমার স্ট্রিপটার এরিয়া পেয়ে যাবে। তাহলে এইটা পুরোটা বার করতে গেলে আমার এই জিনিসটা বার করতে হবে। এই জিনিসটা মানে কি, এটাকে যদি একটা সত্য সুন্দর ট্রায়াঙ্গেল ধরি, সমকোণী ত্রিভুজ দেখাচ্ছে, তাহলে এটা স্কয়ার রুট ওভার এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার যদি করি, তাহলে এইটা বেরিয়ে যাবে। ওকে, তাহলে আমার এ ওয়াই বার, যদি এটা এ লেখাটা ঠিক হবে, এটা শুধু স্ট্রিপের জন্য করছি। ওকে, তাও আমি ওই যেহেতু এ ওয়াই বারে তোমরা বুঝতে পারছো বলে মোটাই লিখছি। আচ্ছা, তাহলে হয়ে যাচ্ছে আমার কি ডি এ ইন্টু ডি ওয়াই, ওয়াই বারটা না ওয়াই বার, ডি এ ইন্টু ডি ওয়াই হচ্ছে এরিয়া, ডি এ ইন্টু ডি ওয়াই হচ্ছে এরিয়া ইন্টু ওয়াই হচ্ছে, তাহলে কি স্মল স্ট্রিপের ডিস্টেন্স ওয়াই থাকবে, ওয়াই বার ইকুয়াল টু ওয়াই হয়ে যাবে অ্যাজ ইট ইজ এ স্মল স্ট্রিপ। নাও হোয়াট উইল বি দ্য ডিএ? ডিএ কি? ডিএ হচ্ছে এইটা, অর্থাৎ রুট ওভার আর স্কোয়ার মাইনাস এটা কত ওয়াই স্কোয়ার, এটা ইন্টু টু, এটা এইটুকু দুই গুণ করে পুরোটা ইন্টু ডি ওয়াই ইন্টু ওয়াই। ঠিক আছে, তাহলে এই পুরো এ ওয়াই বার কত বেরোবে? আমি যদি ইন্টিগ্রেশন করে দিই কত, সেটা স্মল ওয়াই থেকে ক্যাপিটাল আর অব্দি লিমিটেশনের মধ্যে যদি করি, তাহলে হচ্ছে 2y রুট ওভার আর স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইন্টু হচ্ছে dy। ঠিক আছে, এবার তোমাদের কাজ থাকলো, যেটা তোমাদের হোম টাস্ক দিচ্ছি, এইটাকে সলভ করবে। ঠিক আছে, যে কোনো পারলে নিজে করতে পারলে ভালো, না তো বইয়ের সহায়তা নেবে, এটাকে সলভ করবে, এইখানে পুট করবে মেইন ফর্মুলায়, এই ওয়াই বাই জায়গায় ফর্মুলায় পুট করবে, তাহলে এইটার টাও তোমরা বার করে নিতে পারবে, এবং সেই টাও বার করে দেখবে এর ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা কিরকম হয়। ক্লিয়ার? তাহলে এইটুকু গেল আজকের ক্লাস। আচ্ছা, এখানে যে ধরনের নিউমেরিক্যাল প্রবলেমগুলো দেয়, সেই নিউমেরিক্যাল প্রবলেমগুলো মেইনলি তোমার যদি ফর্মুলা জানা থাকে, তাহলে সেখানে জাস্ট ফর্মুলাতে কি বলবো ভ্যালু পুট করাই মেইনলি, এছাড়া অন্য কোনো রকম সাধারণত নিউমেরিক্যাল হয় না। তো তোমরা পারবে আশা করি। যদি কোথাও কোনো তোমাদের সমস্যা হয় তখন আমি করাবো, আদারওয়াইজ এই মেইনলি এটাই, এর বাইরে ফালতু অঙ্ক সলভ করে এখানে সময় নষ্ট করার দরকার। নিজেরা করবে প্র্যাকটিস, বইতে আছে, ওরাও রয়েছে, যদি বুঝতে না পারো তখন হলে দেন দেখা যাবে।
তো এই গেল হচ্ছে শিয়ার স্টেজ ডিস্ট্রিবিউশনের ফুল ক্লাস। আশা করি এখান থেকে আর কিছু বলবার দরকার নেই, পড়বারও সাধারণত দরকার নেই বিটেক লেভেলের জন্য। হ্যাঁ, ওকে, তো এইটুকুই ছিল আজকের ক্লাসটা। নেক্সট ক্লাসে আবার আমরা একটা নতুন টপিক নিয়ে শুরু করবো। স্ট্রেংথ অফ মেটেরিয়ালের আমরা অনেকটা গিয়ে এসেছি, আর যে কটা বাকি আছে আমরা শুরু করবো। ওকে, তোমরা নতুন যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো জুনিয়রদের সাথে, যারা কলেজে পড়ছে তাদের সাথে, সবার সাথে, যাতে কিনা তারাও একটু হেল্প পায় আর কি। যেটাই আমার উদ্দেশ্য অ্যাকচুয়ালি। ঠিক আছে, চলো আবার নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই।